পবিত্র ঈদ ঘনিয়ে আসায় বাড়ি ফিরতে শুরু করেছেন রাজধানীবাসী। বাস, ট্রেন আর লঞ্চে অনেকেই ঢাকা ছাড়ছেন। এ বিষয়ে আরও খবর জানবো সহকর্মী অনুপ পিয়ালের কাছ থেকে। তিনি রয়েছেন সায়দাবাদ বাস টার্মিনালে। অনুপ, আশা করি শুনতে পাচ্ছেন। ঈদে বাড়ি ফেরা মানুষের চাপ কেমন দেখছেন আমাদেরকে জানান। অনেক ধন্যবাদ আসলে আপনাকে। ঈদে বাড়ি ফেরা মানুষের যে চাপ সেটা কিন্তু বলতে গেলে আমরা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিস্থিতি দেখতে পাচ্ছি। আমরা যেমন কমলাপুর রেল স্টেশনে অনেক মানুষের চাপ দেখতে পেয়েছি। ঈদকে কেন্দ্র করে তাদের যে ঘরে ফেরা সেটা যেমন শুরু হয়ে গেছে আনুষ্ঠানিকভাবে, কিন্তু আমরা কিন্তু বাস কাউন্টারে এই মুহূর্তে যে পরিস্থিতি দেখতে পাচ্ছি সেই পরিস্থিতি কিন্তু বলতে গেলে অনেকটাই কিন্তু ম্লান হয়ে গিয়েছে। অর্থাৎ মানুষের যে উপস্থিতি এই বাস কাউন্টারগুলোতে সেগুলো কিন্তু অনেকটাই কম। আমরা যদি একটু চারপাশে দেখতে পাই এখানে কিন্তু অনেক গাড়ি রয়েছে, কিন্তু মানুষের যে উপস্থিতি বা সেটা কিন্তু কম। এবং আমি যদি একটু গাড়ির ভিতরে আপনাকে আমি একটু দেখাতে চাই, আমি দেখাতেই পারি যে গাড়িগুলোর মধ্যে কিন্তু যাত্রী সংখ্যা তেমন কিন্তু যে এক ধরনের আগে যেরকম অনেক যাত্রী সংখ্যা দেখা যেত, যে বাসের সংকট থাকতো, বাসের যে সিটের সংকট থাকতো, সেই সংকটটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এবার কিন্তু অনেক বাস আছে, কিন্তু বাসে আসলে যে মানুষের যে সংখ্যা সেটা কিন্তু আমরা তো কম দেখতে পাচ্ছি। এবং যাত্রীদের তারা বলছেন যে তারা কোনো ধরনের কোনো সমস্যায় পড়ছেন না, কিন্তু মানুষের যে উপস্থিতি সেটা কিন্তু আমরা এবার একটু কম দেখতে পাচ্ছি। হয়তো বা আশা করছি যে ঈদেরকে আরও যেহেতু ঈদ ঘনিয়ে আসছে সেই সময়গুলোতে হয়তো বা মানুষের উপস্থিতি আরও বাড়বে। আমরা একটু একজনের সাথে কথা বলতে চাই যিনি ভ্রমণ করছেন। আপনি কোথায় যাচ্ছেন? আমরা যাচ্ছি হচ্ছে লাকসামে আর কি, লাকসামে যাব কুমিল্লার। তো এখন পর্যন্ত আমরা কোনো প্রবলেম দেখি নাই, কিন্তু সমস্যা হচ্ছে একটাই, যে তাদের যে ভাড়া বাড়ানোর যে প্রবণতা অলরেডি শুরু হয়ে গেছে। কারণ হচ্ছে এটা নর্মাল ভাড়া ছিল 230 টাকা, এখন ওনারা 250 টাকা যাচ্ছে, হয়তো সামনে আরও বাড়াতে পারে। তো এখন পর্যন্ত এমনিতে বাসের বা সিটের কোনো সংকট নাই, আপনার যাত্রীও এত অ্যাভেলেবেল নাই, কিন্তু ওই যে ভাড়া বাড়ানোর যে প্রবণতাটা ওটা মানে ড্রাইভারদের বা বাস মালিকদের রয়েই গেছে। আর তো সামনে ঈদের সময় বাকি রয়ে গেছে, হয়তো বা আরও অনেক বাড়াতে পারে। ধন্যবাদ। আমরা এখানে আরেকজনকে দেখতে পাচ্ছি, আমরা একটু ওনার সাথে কথা বলবো। ভাইয়া, যাত্রাপথে কোনো সমস্যা দেখছেন কিনা? না না, যাত্রাপথে কোনো সমস্যা হচ্ছে না। আচ্ছা, এমনি সব মিলিয়ে কেমন ঈদের আনন্দ কেমন আপনার? আলহামদুলিল্লাহ, অনেক ভালো হচ্ছে। দর্শক দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু যাদের সাথে কথা বলছি তারা কিন্তু আমাদেরকে জানাচ্ছেন যে যাত্রাপথে যেই বিড়ম্বনা সেটা কিন্তু পড়তে হচ্ছে না, কিন্তু ভাড়া নিয়ে এক ধরনের যে অভিযোগ সেটা কিন্তু রয়েছে। আমরা একটু আরেকজনের সাথে কথা বলতে চাই। এখানে একজন স্টুডেন্ট রয়েছে। আপনি মনে হয় স্টুডেন্ট? জি। আচ্ছা, কোথায় যাচ্ছেন এবং ভাড়া কেমন দিলেন? কোনো সমস্যা হয়েছে কিনা? না, কোনো সমস্যা নাই। 250 টাকা আর কি ভাড়া বাড়তে পারে। আগে 230 টাকা ছিল, এখন 250 টাকা, 20 টাকা বাড়তে বেশি আর কি। অনেক ধন্যবাদ। আফিফা, দেখলেন যে এখানে যারা রয়েছে তারা কিন্তু কথা বলছে। আমরা এবার একটু বাইরের পরিস্থিতিটা দেখতে চাচ্ছি, যে যারা রয়েছেন তারা এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি যে যাত্রীর সংখ্যা কিন্তু অনেকটাই কম, এবং বাস কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদের বিরুদ্ধে কিন্তু ভাড়া বাড়ানোর এক ধরনের যে প্রবণতার কথা তারা বলছেন, এবং এই জিনিসটা যেন না হয় সেই বিষয়টার দিকে তারা নজর দেওয়ার কথা বলছেন। এবং আমার সাথে রয়েছে এখন মালিক পক্ষের একজন রয়েছে, আমরা একটু তার সাথে কথা বলবো যে যাত্রী সংখ্যা কেমন দেখছেন তিনি। আপনি যাত্রীর সংখ্যা কেমন দেখছেন? যাত্রীর সংখ্যা খুবই কম, ঠিক আছে। আমাদের সায়দাবাদ বাস টার্মিনালে আমাদের গাড়ি পর্যাপ্ত পরিমাণ গাড়ি আছে, কিন্তু যাত্রী খুব কম, যাত্রীর সংখ্যা খুব কম, ঠিক আছে। আমাদের ভাড়াও সীমিত ভাড়া নিচ্ছি। আমাদের সরকারি ভাড়ার যে চার্টারটা আছে এই চার্টের থেকে কম নিচ্ছি, কিন্তু পরবর্তীতে হয়তো আমরা যদি সরকারি চার্টের ভাড়া নিতে যাই তাহলে হয়তো মানুষে বলবে, যাত্রী বলবে যে আমরা ভাড়া নিচ্ছি, কিন্তু আসলে এটা না। এটা আমি প্র্যাকটিক্যাল প্রমাণ আমার কাছে আছে, আমি যদি আপনারা চান আমি দেখাইতে পারি। অনেক ধন্যবাদ। যাত্রীরা কি কোনো ধরনের বিড়ম্বনায় পড়ছে কিনা? আপনারা যাত্রীদের সুবিধা কতটুকু নিশ্চিত করছেন? না, যাত্রীদের সুবিধা আছে। আমাদের যে টার্মিনাল কমিটির লোকজন আছে বা পুলিশ প্রশাসন প্রোটোকল দিচ্ছে সব দিক দিয়ে, ঠিক আছে। এখানে খুব নির্বাহী সুন্দরভাবে এখান থেকে সায়দাবাদ থেকে যাত্রী যেতেছে। সকালবেলা কি যাত্রীদের চাপ বেশি থাকে নাকি? না, সকালে মোটামুটি হালকা একটু চাপ ছিল, খুবই কম, তেমন একটা না। কিন্তু এখন তো আরও যাত্রী নাই, আপনারা তো দেখতেছেন নিজেই, যাত্রী খুব কম। অনেক ধন্যবাদ। আফিফা, আপনি শুনছিলেন এখানে মালিক পরিবহনে যারা রয়েছেন তারাও কথা বলেছেন আমাদের সাথে, এবং পরিবহনে যারা রয়েছেন যাত্রী সেবা নিচ্ছেন তারাও কিন্তু আমাদের সাথে কথা বলেছেন। এবং যে অভিযোগটি তাদের ছিল যে ভাড়া বাড়ানোর এক ধরনের যে প্রবণতা সেটা কিন্তু অভিযোগ তারা করেছেন, কিন্তু মালিক পক্ষ বলছেন যে তারা যে সরকারি ভাড়া সেই অনুযায়ী তারা ভাড়া নিচ্ছেন। এবং মোটামুটি আমি যদি আপনাকে এই মুহূর্তে সায়দাবাদের যে পরিবেশ সেটি যদি বলি, যে পর্যাপ্ত গাড়ির সংখ্যা কিন্তু আমরা কিন্তু সায়দাবাদে দেখতে পাচ্ছি, কিন্তু যে যাত্রীদের সংখ্যা সেই সংখ্যাটা কিন্তু একটু কম আমরা এই সময়টায় দেখতে পাচ্ছি। আফিফা, হয়তোবা যেহেতু ঈদের আর অল্প কয়েকদিন আছে, সেই আগামী সময়গুলোতে যাত্রীদের সংখ্যা বাড়বে এবং হয়তোবা ঈদকে আরো উৎসবমুখর হয়ে উঠবে, আমরা এই প্রত্যাশা রাখছি। আফিফা।
অনুপ, ধন্যবাদ আপনাকে।